বড় বড় রেস্টুরেন্টগুলো আর কেএফসি থেকে আমার এই চিকেন ফ্রাইটাকে হার মানিয়ে দিবে। এত সুন্দর মজা হয়েছে যা বলার বাইরে। ছোটরা বড়রা আমরা সবাই কিন্তু চিকেন ফ্রাইটা বেশি পছন্দ করে থাকি, আর সেটা যদি ঘরোয়াভাবে তৈরি করা হয় তাহলে তো কোনো কথা নেই। হ্যালো এভরিওয়ান, ব্লগার সেল কন্ট্রোল থেকে কবিতা। প্রতিদিনের মতো একটা রান্নার না, আজকে হচ্ছে চিকেন ফ্রাই কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে চলে আসলাম। এখানে দেখেন আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, নেওয়ার পরে সুন্দরভাবে ধুয়ে তারপর হচ্ছে একটু মাঝখান দিয়ে স্লাইস করে কেটে নিয়েছি। কারণ হচ্ছে বেশি অনেকে রেস্টুরেন্টগুলোতে হচ্ছে লেগ পিস আর থাই পিসটা দিয়ে থাকে, তো আমরা ঘরের ফ্যামিলি যারা খাবো তারা সেম একই করে থাকি, মানে করে থাকলে ভালো হয়। সবার বেশি মানুষজন আছে, তো একটা লেগ পিস দিয়ে কয়জনকে দেওয়া হবে, তাই না? এর জন্য দেখেন সুন্দরভাবে কেটে নেবেন। এখানে হচ্ছে দেখেন উপকরণগুলো কী কী দিচ্ছি আর বলতেছি, একটু খেয়াল করে বুঝে নেবেন। লবণটা দিয়ে দিয়েছি, লবণটা দেওয়ার পরে সুন্দরভাবে লবণটা দেওয়ার পরে একটু আদা রসুন পেস্ট হচ্ছে 1 টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ, কতটুকু? 1 টেবিল চামচ দেবেন। দেওয়ার পরে এখন এক এক করে মশলা দিয়ে তারপর হচ্ছে এটা মাখাবো, এক এক করে মশলা দিয়ে মাখাবো। এখন আদা রসুন পেস্ট দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়োটা একটু দিবেন, একটু বেশি পরিমাণে দিবেন। কেন? এটা একটু ঝাল টাইপের হবে, ঝাল টাইপের না হলে না খেতে কিন্তু ভালো লাগে না। এই জন্য মরিচের গুঁড়োটা পরিমাণে একটু বেশি দিয়ে দিবেন যাতে ভালো লাগে। কারণ বড় বড় রেস্টুরেন্টে দেখবেন একটু ঝাল হলে ভালোই কিন্তু লাগে, ঝালটা না হলে কিন্তু মোটো খেতে কিন্তু একটু পরিমাণও স্বাদ লাগে না। এইভাবে করে রেসিপি ঘরোয়াভাবে তৈরি করবেন, দেখবেন ছোট বাচ্চারা বিশেষ করে কিন্তু ওরা এই চিকেন ফ্রাইটা বেশি পছন্দ করে। তো জিরের গুঁড়োটা দেওয়া হলো 1 টেবিল চামচ, ছোটো চামচে 1 টেবিল চামচ। আর এই যে রাঁধুনির যে গরম মশলাটা ঘরোয়াভাবে যে মশলাটা তৈরি করা থাকে ওইটা আমার শেষ হয়ে গেছে, এখন আমার তো দিতে হবে, কারণ না রেখে তো না দিলে তো হবে না। ধনিয়ার গুঁড়োটাও আমি মূলত খাই না, তো আজকে হচ্ছে গিয়ে রাঁধুনির যে ধনিয়ার প্যাকেটটা ওইটাই দিয়ে দিলাম। এখনও হচ্ছে গিয়ে কিছুটা টমেটো কেচাপ দিতে হবে, কিছুটা পরিমাণে টমেটো কেচাপটা দিলে কি সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আরেকটা কথা বলে দিই, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, লেবুর রসটা কিন্তু অবশ্যই চিপড়িয়ে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা আরও ভালো লাগবে। এখন মানে সবগুলোকে সুন্দরভাবে একটু করে সুন্দরভাবে যেগুলো কেটে রাখা হয়েছে সাইজ দিয়ে কাঁচা যেটাকে বলা হয়, ওটার ভিতরে সম্পূর্ণ মশলাগুলো ঢুকে মানে যাতে প্রবেশ করে। যদি প্রবেশ না করতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে না। তো দেখেন এখানে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখানে হচ্ছে আটা নেওয়া হয়েছে, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আটার মধ্যে হচ্ছে লবণটা আর হচ্ছে কিছুটা মরিচের গুঁড়ো আর কালো যে গোলমরিচের গুঁড়োটা ওইটা দেওয়া হবে, ওইটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ পাওয়া যায়। এখানে আমি আপনাদেরকে আরেকটা সহজ উপায়ে টিপসটা বলে দিচ্ছি। আপনারা যেমন আমি পানির মধ্যে হচ্ছে এই জিনিসটা কুট করব, পানির থেকে কীভাবে কুটটা করি দেখেন। এখন এই জিনিসটা কিনে একসাথে মিক্সড করলাম, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা একসাথে মিক্সড করে না হলো। এত ফুললি লং ভিডিও দিলে মানে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগে। এই যে মরিচের গুঁড়োটা কিন্তু দেওয়া হয়ে গেছে, তো এর জন্য হচ্ছে একটু মরিচের গুঁড়োটা দিবেন যাতে উপরে ঝাল যে উপরে পাকোড়ার মতো যে হবে, মানে ওই জিনিসটাই বেশি না খেতে ভালো লাগে, মচমচ করে কামড় দেয়, মানে শব্দ হয় আর খেতেও কিন্তু দ্বিগুণ ভালো লাগে। তো এইভাবে করে সুন্দরভাবে কুট করে নেবেন। আমি আপনাদেরকে যে টিপসটা বলতেছি এখানে দেখেন, আমি আপনাদের বলতেছি এইভাবে করে কুট করবেন। প্রথমত এই কুটটা আমি আগে দেখে দিচ্ছি, তারপর পরেরটা বলতেছি। আটার মধ্যে এইভাবে করে সুন্দর মতন করে ভালোভাবে হাতের মধ্যে নিয়ে কুট করবেন, হাতের মধ্যে কি চেপে কুট করবেন। আর এইখানে পানির মধ্যে ভিজিয়ে আবার ভালোভাবে কুট করবেন, আবার কুট করবেন। এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে পানির পরিমাণে আপনারা ডিম নিতে পারেন, ডিমের মধ্যে দিয়ে তারপর আটার মধ্যে মানে আগে হচ্ছে আটার মধ্যে দিবেন, পরে হচ্ছে ডিমের মধ্যে দিবেন, তারপরে আবার হচ্ছে গিয়ে আটার মধ্যে কুট করবেন। কুট করে তারপরে এই যে এক্সট্রা যে আটাটা বা ময়দা যেটা হোক না কেন এটা কিন্তু ঝরে পড়ে যাবে। আপনারা হচ্ছে ময়দা বা আটার বদলে হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা ইউজ না করলে কারণ যেহেতু এখানে বেশিটা প্রয়োজন হয় আটা দিয়ে মূলত করে থাকে। সুন্দরভাবে এগুলো সবগুলো কিন্তু কুট করে নিতে হবে। দেখেন এক এক করে কি সুন্দর করে কুট করা হয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকবারই কিন্তু এইভাবে পানিতে বা হচ্ছে ডিমের মধ্যে দিয়ে তারপর হচ্ছে গিয়ে সুন্দরভাবে কুট করে নিতে হবে।
প্রত্যেকটা জিনিস যত ভালো কুট করবেন তত কিন্তু উপরে ক্রিস্পিটা সুন্দর হবে, খেতে কিন্তু স্বাদ লাগবে। উপরের জিনিসটাই কিন্তু মচমচে হয়ে থাকে আর ওইটাই বেশি খেয়ে থাকে, ভালো লাগে কিন্তু, নয়তো কিন্তু সেই মজাটা কিন্তু পাওয়া যায় না। এভাবে হাতের মধ্যে মুঠিতে নিয়ে কুটকুট মানে মুঠের মধ্যে নেবেন, ওই এক্সট্রা ময়দাটা সুন্দরভাবে ঢেলে ফেলে দিতে হবে, যাতে এক্সট্রা ময়দা থাকলে কী হবে, যখন তেলের মধ্যে ভাজবেন তখন হচ্ছে তেলটা পুড়ে যাবে। এইভাবে করে দেখেন সুন্দর করে সবগুলো আমি কুট করে নিয়েছি সুন্দরভাবে, আটা দিয়ে সুন্দরভাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, বিশ্বাস করেন যখন এটা তৈরি করতেছিলাম মানে একটা এত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে যা বলার বাইরে, অনেক সুন্দর একটা ফ্লেভার ছিল, জাস্ট অসাম। তো এরকম একটা চিকেন কিনতে গেলে 100 টাকা লাগে মাস্ট, তো একটা মুরগি এনে কতগুলো তৈরি করা যাচ্ছে, ঠিক না? তো এরকম একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে তেলটা আগে দিয়ে দিয়েছি, তেলটা গরমটা হয়ে গেছে। আরেকটা কথা বলি, চুলার হিটটা একদম লো হিটে করে ভাজবেন, তাহলে কি হবে, তাহলে ভিতরটা সুন্দর সেদ্ধ হবে আর উপরটা সুন্দরভাবে হবে। আর যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু ভেতরটা কিন্তু মোটেও সেদ্ধ হবে না, উপরটাকেই শুধু সেদ্ধ হয়ে যায়, উপরটা হচ্ছে ভাজা ভাজা হয়ে যাবে, তখন খেতেও কিন্তু আর সেই স্বাদটা লাগবে না, ভালো লাগবে না। বিশ্বাস করেন বাসায় সবাই খেয়ে এক কথা আমাকে বলতেছে যে তুমি একটা ফাস্টফুডের দোকান দাও, দিলে তোমার ভালো বিজনেস হবে। একসময় আমিও বিজনেস করছিলাম কিন্তু এখন আর করি না, যাই হোক ওইসব কথাই নাই গেলাম। এক কথায় দারুণ ছিল, জাস্ট ইয়াম্মি। দেখেন কি সুন্দর যে হয়েছে, বিশ্বাস করেন। তো যার যারা এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ফুল রেসিপিটা দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন।